আপনি যদি ভুল মানুষকে পদোন্নতি দেন, ভুল মানুষদের পদোন্নতি দেন, তবে সঠিক মানুষদের চলে যাওয়াতে আসলে অবাক হওয়ার কিছু থাকে না সেখানে। সবচেয়ে বেশি খাটাখাটনি করা আসলে মানুষটি পদোন্নতি হয় না, তার স্যালারি কিন্তু বেশি পায় না। এই কথাটা কিন্তু সত্য। এই বর্তমান বাংলাদেশের অসংখ্য অর্গানাইজেশনের চিত্র কিন্তু এটা। দেখবেন একজন কর্মী সব সময় বেশি বেতন কিন্তু চায় না। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন সেটা। সে চায় কি জানেন? ম্যাক্সিমাম এমপ্লয়ি সে চায় তার পরিশ্রম, সে যেভাবে করতেছে পরিশ্রম তাকে মূল্যায়ন করা হোক, পরিশ্রম তাকে সঠিকভাবে দেখা হোক, তার অবদান কোম্পানি যেন স্বীকার করে, তার ডিপার্টমেন্ট যেন স্বীকার করে, তার সততা, দায়িত্ববোধ আর তার ধারাবাহিকতাকে যেন সম্মান করে। এই জিনিসটা কিন্তু অধিকাংশ এমপ্লয়ি, অধিকাংশ অর্গানাইজেশনে কিন্তু করা হয় না। এই কারো অবদান স্বীকার করা, এটাতে কিন্তু টাকা টাকা খরচ হয় না। কিন্তু দেখবেন কিছু তেলবাজের আড্ডায় পড়ে অনেক নেতা, অনেক লিডার কিন্তু সেটা ভুলে যায়, সঠিক মানুষকে মূল্যায়ন করাটা ভুলে যায়। কিন্তু একটা জিনিস দেখবেন, এই যে রেজাল্ট কি হয় ওই প্রতিষ্ঠানগুলোতে, রেজাল্টটা হয় এটাই, যখন প্রতিষ্ঠানে দেখবেন ফলাফলের চেয়ে রাজনীতি বেশি পুরস্কৃত পায়, রাজনীতিকে ফলাফলের চেয়ে তেলবাজিকে বেশি প্রাধান্য দেওয়া হয়, দেখবেন সেখানে যোগ্যতার চেয়ে তোষামোদি যারা করে, তেল যারা বেশি মালিশ করতে পারে তাদেরকে বেশি মূল্যায়ন করা হয়। আর দায়িত্বশীলদের উপরে দেখবেন শুধু দায়িত্ব আসতেই থাকে, আসতেই থাকে। এই স্বভাবটা যদি কোনো অফিসে থাকে তাহলে সেই অফিসের কোনো টিম ওয়ার্ক আসলে হবে না, টিম সাস্টেন করবে না, এবং সেখানে কোনো ওয়েল কালচার তৈরি হবে না, ভালো পরিবেশ তৈরি হবে না। তখন দেখবেন এই পরিবেশটা থাকার কারণে কি হয়, ভালো মানুষগুলা একটা সময় দেখবেন অভিযোগ করা বন্ধ করে দেয়, তারা চুপ হয়ে যায়। তারপর দেখবেন একদিন প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়, আর তখন সেই ভালো নেতা তখন বলে কি, হঠাৎ করে আসলে প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষগুলো কেন চলে যাচ্ছে। আসলে তারা কিন্তু হঠাৎ যায়নি, তারা কিন্তু অনেক আগে মানসিকভাবে কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। তারা ফিজিক্যালি হয়তো এখানে ছিল, আর একটা জব না ম্যানেজ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অনেক আগে মানসিকভাবে কিন্তু এখান থেকে, প্রতিষ্ঠান থেকে আসলে বিদায় নিয়ে চলে গেছে, তাদের শুধু বডিতে পড়ে আছে। এখন আমার বার্তা হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণকারী যারা আছে প্রতিষ্ঠানে, যাদের কথাই প্রমোশন হয়, ইনক্রিমেন্ট হয়, যাদের কথাই আসলে মূল্য আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, পদোন্নতি দেওয়ার আগে শুধু কে বেশি দৃশ্যমান, পদোন্নতি দেওয়ার আগে কে বেশি দৃশ্যমান, কে প্রতিষ্ঠানের, সেটা না দেখে কে প্রতিষ্ঠানের জন্য আসলে ভ্যালু অ্যাড করতেছে, কে প্রতিষ্ঠানের জন্য আসলে মূল্যবান, এই জিনিসগুলো যেন একটু দেখা হয়। কারণ হচ্ছে কি, একজন এমপ্লয়িকে খুশি করার জন্য আসলে বেশি কিছু লাগে না। একজন এমপ্লয়িকে খুশি করার জন্য দেখবেন অনেক সময় একটু প্রশংসা করলে সেই কাজের পটেনশিয়ালিটা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পায়। আবার অনেক সময় দেখা যায় কি, যে লোকটা কঠোর পরিশ্রম করে অন টাইমে কাজটা শেষ করে, প্রজেক্টটা শেষ করে, তাকে কিন্তু বাহবা দেওয়া হয় না, তার সেই ক্রেডিটটা কিন্তু অন্য আরেকজনে নিয়ে যায়। কারণ কোনো অফিসে যদি বসের পছন্দ মতো পছন্দের কোনো জুনিয়র থাকে, বসের প্রিয় কোনো জুনিয়র থাকে, তাহলে দেখবেন তার গুণগান সবসময় মুখে মুখে থাকবে, প্রত্যেকটা মিটিং মিছিলে তাকে দিয়ে উদাহরণ দেওয়া হবে। আসলে কিন্তু সেই কাজের কাজ কিছুই করে না, সে হাই হ্যালো এবং সিন্ডিকেটের মধ্যে আসে, কে কী করে সেই মেসেজগুলো কিন্তু দিয়ে থাকে। সেই লোকটার পদোন্নতি হয়, সেই লোকটার ইনক্রিমেন্ট হয়, সব কিছু সে অটোমেটিকলি পেয়ে যায়, মেঘনা চাইতে বৃষ্টির মতো। আর যেই এমপ্লয়িটা খাটাখাটনি করে দিন রাত এক করে কোম্পানিকে এবং নিজেকে প্রমাণ করার ট্রাই করে, সেই ব্যক্তিটাকে বাজে কালচারের জন্য, তেলবাজির জন্য সে কিন্তু আউট অফ মাইন্ড, আউট অফ লিস্ট পড়ে যায়। সো আপনাদের এমন কার কার প্রতিষ্ঠানে আসলে এরকম এই বাজে অবস্থা আছে, এই কালচারটা চলে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন, ফলো দিয়ে শেয়ার করে দেন। সো আমরা চাই সবার ক্যারিয়ার ভালো হোক, অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে সবাই পদোন্নতি পাক, যোগ্যতার ভিত্তিতে, ক্যাপাসিটি ক্যাপাবিলিটির ভিত্তিতে, মেধা এবং বুদ্ধির ভিত্তিতে, কোনো তেলবাজি এবং কোনো তোষামোদের ভিত্তিতে যেন প্রমোশন পদোন্নতি না হয়। আসলে দিন শেষে এটা খুবই ব্যাড লাগ, যারা আসলে ট্যালেন্ট তাদের জন্য ব্যাড লাগ, যে অফিসগুলোতে যে কালচারটা তৈরি হয়, তেলবাজি তোষামোদির মাধ্যমে প্রমোশন হয়ে যায়। যদি এটা হয়ে থাকে তাহলে ট্যালেন্ট ব্যক্তিগুলোর জন্য এটা খুব ভয়ঙ্কর এবং খুবই বিপজ্জনক এবং খুব হতাশাজনক। এটা বর্তমানে অনেক প্রতিষ্ঠানে এই কালচারটা হয়, একটা লেয়ার থাকে,
একটা সিন্ডিকেট থাকে, যে সিন্ডিকেটের কারণে ভালো মানুষগুলো আসলে প্রমোশন পায় না। সো সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতিষ্ঠানের কী অবস্থা ভিডিওতে জানাতে পারেন, কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আর কোনো একটা টপিকস নিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ।